أشهد أن محمدا رسول الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আসসালামু আলাইকুম। শুরু করছি অধ্যায় 2। এই অধ্যায়ের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত। পূর্ববর্তী অধ্যায়গুলির জন্য চ্যানেলের প্লেলিস্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করুন। এই অধ্যায়ের আলোচনার বিষয় বাবু মা জাআ ফি খাতামিন নুবুওয়াতি। খাতামুন অর্থ আংটি, মোহর অথবা সিল। মোহরে নবুয়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি গোশতের টুকরা। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন, আর এই নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহেও বর্ণিত ছিল। নিম্নোক্ত বর্ণিত হাদিসের মূল অংশ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যভাগে মোহরে নবুয়ত ছিল। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমার খালা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপর তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাগ্নে অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর তিনি অজু করলেন। আমি তার অজুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সহসা তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়তের প্রতি আমার দৃষ্টি পড়ে, যা দেখতে পাখির অথবা কবুতরের ডিমের মতো। তা ছিল ডিমের ন্যায় লাল গোস্তপিণ্ড। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়ত দেখেছি, আর তা যেন ছিল ডিমের ন্যায় লাল গোস্তপিণ্ড। সাহাবীগণ ইচ্ছে করলে মোহরে নবুয়তে চুম্বন করতে পারতেন। রুমাইসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর ওয়াফাতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তার মৃত্যুতে রহমান অথবা আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। রুমাইসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ উক্তি করেন তখন আমি তার এত নিকটে ছিলাম যে ইচ্ছা করলে তার মোহরে নবুয়তে চুম্বন করতে পারতাম। সেটি ছিল এক গুচ্ছ কেশের মতো। আবু যায়েদ আমর বিন আখতাব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যায়েদ, আমার কাছে এসো এবং আমার পৃষ্ঠদেশে হাত বুলাও। তখন আমি তার পিঠে হাত বুলাতে থাকলাম। এক পর্যায়ে আমার আঙুলগুলো মোহরে নবুয়তের উপর লেগে গেল। বর্ণনাকারী আমর বিন আখতাব রাদিয়াল্লাহু আনহু কে বলেন, খাতাম মোহরে নবুয়ত কি জিনিস? তিনি বললেন, এক গুচ্ছ কেশ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মোহরে নবুয়ত দেখে ঈমান এনেছিলেন। আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি পাত্রে কিছু কাঁচা খেজুর নিয়ে এলেন এবং তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, এগুলো কিসের খেজুর, অর্থাৎ হাদিয়া না সদকা? তিনি বললেন, এগুলো আপনার ও আপনার সাথীদের জন্য সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তুলে নাও, আমরা সদকা খাই না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তা তুলে নিলেন। পরের দিন তিনি অনুরূপ খেজুর নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেন। তখন তিনি বললেন, সালমান, এসব কিসের খেজুর? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার জন্য হাদিয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা হাত প্রসারিত করো, অর্থাৎ হাদিয়া গ্রহণ করো। এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত দেখতে পেলেন, অতঃপর ঈমান আনলেন। বর্ণনাকারী বলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু জৈনক ইহুদির গোলাম ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত দিরহামের বিনিময়ে এবং এ শর্তে খরিদ করেন যে সালমান তার ইয়াহুদি মনিবের জন্য একটি খেজুরের বাগান করে দেবেন এবং তাতে ফল আসা পর্যন্ত তত্ত্বাবধান করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে একটি চারা ছাড়া সবগুলো চারা রোপণ করলেন এবং একটি চারা গাছ ওমর রাদিয়াল্লাহু আনহু রোপণ করেছিলেন। সে বছর সকল গাছে খেজুর আসলো, কিন্তু একটি গাছে খেজুর আসলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছটির এই অবস্থা কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটি রোপণ করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চারাটি উপড়িয়ে আবার রোপণ করলেন, ফলে সে বছরই তাতে খেজুর আসলো। উপরোক্ত হাদিসের ব্যাখ্যা, আমরা সদকা ভক্ষণ করি না, এ বাক্যের মাধ্যমে আমরা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওই সমস্ত আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে যাদের জন্য সদকা খাওয়া হারাম। এটি ছিল এক টুকরো বাড়তি গোশত। আবু নজর আউয়াকি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পৃষ্ঠদেশে অথবা পিঠের উপরে এক টুকরো বাড়তি গোশত। এটি ছিল মুষ্টিবদ্ধ আঙুলির ন্যায়, আর এর চারিপাশে আঁচিলের মতো কতগুলো তিলক ছিল। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি তার সাহাবীগণের মাঝে ঘোরাফেরা করিতেছিলেন। এক পর্যায়ে আমি তার পিছু পিছু চলা শুরু করলাম। তিনি আমার মনোবাঞ্ছনা বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। তখন আমি তার দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়ত দেখতে পাই, আর তা ছিল মুষ্টিবদ্ধ আঙুলির ন্যায় এবং এর চারিপাশে আঁচিলের মতো কতগুলো তিলক শোভা পাচ্ছিল। এরপর আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন তিনি বললেন, তোমাকেও ক্ষমা করুন। তারপর লোকেরা আমাকে বলতে লাগলো, তুমি বড়ই সৌভাগ্যবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাগফিরাত কামনা করেছে। তখন তিনি বললেন, হ্যাঁ, তিনি তোমাদের জন্য দোয়া করেছেন। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে রাসূল, আপনি আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাত কামনা করুন। এই অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের অধ্যায় সমাপ্ত হলো। পরবর্তী অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বৈশিষ্ট্য শোনার জন্য আহ্বান করছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।